প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বিশ্ব পরিচিতির আজকের পর্বে চলুন জেনে আসি ইউরোপের অন্যতম সমৃদ্ধ এবং সুখী দেশ ডেনমার্ক সম্পর্কে। ডেনমার্ক উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। ভাইকিংয়েরা 1100 বছর আগে ডেনীয় রাজ্য প্রতিষ্ঠা করে। এটি ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্বগুলির একটি। ডেনমার্কের বর্তমান জাতীয় পতাকা ডানেবোর্গ 1219 সাল থেকে প্রচলিত। কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী ও বৃহত্তম শহর। এছাড়াও আরাফাস, আলব্রুগা দেশটির বৃহত্তম শহরগুলোর মধ্যে অন্যতম। ডেনমার্কের মোট আয়তন প্রায় 43,094 বর্গ কিলোমিটার। এটি ফ্যারো দ্বীপপুঞ্জ এবং গ্রিনল্যান্ডকে অন্তর্ভুক্ত করে না, শুধু ডেনমার্কের মূল ভূখণ্ডকে বোঝানো হয়। ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ার একটি অংশ। বিগত শতাব্দীগুলিতে ডেনমার্কের রাজারা সমগ্র নরওয়ে ও সুইডেন কিংবা এদের কিয়দংশ শাসন করেছেন। তারা দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডও শাসন করেছেন। ভৌগোলিকভাবে ডেনমার্ক উত্তরের স্ক্যান্ডিনেভীয় দেশগুলির সাথে মহাদেশীয় ইউরোপের সেতুবন্ধন হিসেবে কাজ করে। বর্তমানে ডেনমার্ক জুটল্যান্ড উপদ্বীপের অধিকাংশ এলাকার উপর অবস্থিত একটি ক্ষুদ্র রাষ্ট্র। এছাড়াও রাষ্ট্রটি ডেনীয় দ্বীপপুঞ্জের বহু শত দ্বীপ নিয়ন্ত্রণ করে। জুটল্যান্ডের দক্ষিণ সীমান্ত জার্মানিকে স্পর্শ করেছে। এই সীমান্তের দৈর্ঘ্য মাত্র 68 কিলোমিটার। পূর্বে জুটল্যান্ড ও সুইডেনের মাঝে ডেনমার্কের প্রধান দ্বীপগুলি অবস্থিত। এদের মধ্যে জেল্যান্ড দ্বীপটি সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ। ডেনমার্কের 600 বছরের রাজধানী কোপেনহাগেনের বৃহত্তর অংশ জেল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত। এছাড়াও স্কটল্যান্ডের উত্তর পশ্চিমে 18টি দ্বীপ নিয়ে গঠিত ফারো দ্বীপপুঞ্জ এবং তারও অনেক উত্তর পশ্চিমে অবস্থিত গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন। রাজনৈতিকভাবে ফারো দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্কের ব্যাপারগুলি বাদে এরা স্বশাসিত। অনেক উত্তরে অবস্থিত হলেও উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্রস্রোতের কারণে ডেনমার্কের জলবায়ু তুলনামূলকভাবে বেশ মৃদু। ডেনমার্ক একটি নিচু দেশ। এখানে রয়েছে ঢেউ খেলানো পাহাড়ের সারি, সাজানো গোছানো খামার এবং বিস্তৃত গ্রামীণ সবুজ চারণভূমি। ডেনমার্কের কোন অংশ থেকেই সাগরের দূরত্ব 64 কিলোমিটারের বেশি নয়, ফলে সমগ্র দেশেই উপকূলীয় আবহাওয়া বিরাজমান। বর্ষা, কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ স্বাভাবিক ঘটনা। ডেনমার্ক ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ। এখানকার নাগরিকেরা ইউরোপের সবচেয়ে উঁচু জীবনযাত্রার মানগুলির একটি উপভোগ করেন। ডেনীয়রা তাদের সীমিত প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারে চাতুর্য ও দক্ষতার পরিচয় দিয়েছে। এটি ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজকল্যাণমূলক রাষ্ট্রগুলির একটি। ফ্যাশন, শিল্প কারখানার ডিজাইন, চলচ্চিত্র ও সাহিত্যে ডেনীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডেনমার্কের বিখ্যাত লেখকদের মধ্যে আছেন হান্স ক্রিস্টিয়ান আন্ডারসন, যিনি তার রূপকথাগুলির জন্য সারা বিশ্বে বিখ্যাত, এবং বিখ্যাত দার্শনিক সরেন কিয়েরকেগোড়। ডেনমার্কের রাষ্ট্রধর্ম হল লুথেরান খ্রিস্টধর্ম, যা ডেনমার্কের জাতীয় গির্জা ফলোককির্কেন নামে পরিচিত। জনসংখ্যার একটি বড় অংশ এই ধর্মের অনুসারী হলেও ডেনমার্ক একটি ধর্মনিরপেক্ষ দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা অপরিহার্য এবং ইসলাম সহ অন্যান্য ধর্মের মানুষও এখানে বাস করে। বর্তমানে এখানে প্রায় 60 লক্ষের মতো মানুষ বাস করে। ডেনমার্কের মুদ্রার নাম হল ড্যানিশ ক্রোন। এটি ডেনমার্কের পাশাপাশি গ্রিনল্যান্ড এবং ফ্যারো দ্বীপপুঞ্জেরও সরকারি মুদ্রা। যদিও ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য, তবুও তারা তাদের নিজস্ব মুদ্রা ক্রোন ব্যবহার করে। ডেনমার্কের ইতিহাস ভাইকিংদের সাথে জড়িত, এবং তারা একসময় ইংল্যান্ডের কিছু অংশেও রাজত্ব করেছিল। ড্যানিশ রাজতন্ত্র ইউরোপের প্রাচীনতম রাজতন্ত্রগুলোর মধ্যে একটি, যা 10ম শতাব্দী থেকে শুরু হয়েছে এবং আজও বিদ্যমান। উত্তর ও বাল্টিক সাগরের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ডেনমার্কের ইতিহাস সুইডেন ও জার্মানির সাথে বারবার যুদ্ধে জড়িত ছিল, যা তাদের ভৌগোলিক অবস্থান দ্বারা প্রভাবিত হয়েছিল। ডেনমার্ক একটি প্রগতিশীল এবং সমতাবাদী সমাজ হিসাবে পরিচিত। এটি সমলিঙ্গের অংশীদারিত্বকে আইনত স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলির মধ্যে একটি। ইউরোপের অন্যতম প্রাচীন ও ব্যাপক সমাজকল্যাণমূলক রাষ্ট্র হিসাবে ডেনমার্কের একটি শক্তিশালী সামাজিক কল্যাণ ব্যবস্থা রয়েছে। এছাড়া কোপেনহেগেনে অবস্থিত পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরিগুলির মধ্যে একটি, দ্য রয়্যাল লাইব্রেরি, যেখানে লক্ষ লক্ষ বই ও পাণ্ডুলিপি সংরক্ষিত আছে, যা ডেনিশদের জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডেনিশরা ইউরোপের অন্যতম সমৃদ্ধ জাতি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি।